হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের মাঝে দেখতে খুব সাধারণ কিন্তু খেতে ততটাই মজা এই রেসিপিটা। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই ভাজিটা কতটা মজা। শুধু এই একটা মাত্র আইটেম হলে, ভাজি হলে আর কিছুই আমাদের লাগবে না। আমি তোমাদের মাঝে খুব সহজেই দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলো আমি কিভাবে রান্নাটা করলাম তোমাদের মাঝে শেয়ার করছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চাল কুমড়া দিয়ে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের আইটেম রান্না করে খেয়েছো, তবে আজকে আমি তোমাদের মাঝে খুব সহজে চাল কুমড়া ভাজি রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজা, আর বিশেষ করে চাল কুমড়া ভাজিটা রুটি এবং গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আমি এবার খোসা ছাড়িয়ে তারপরে ফিরে আসছি। আমি চাল কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সব সময় চাল কুমড়াটার খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিতে হবে। আজকে আমি পুরো একটা চাল কুমড়াটা ভাজি করে তোমাদের দেখাবো। চাল কুমড়া ভাজি আমার খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু রান্নাটা কিন্তু খুবই সিম্পল। আমি তোমাদের এমনভাবে রান্নাটা ভাজিটা করে দেখাবো তাহলে বুঝতে পারবে। এভাবে যদি তোমরা বাসায় বানাও তাহলে কিন্তু স্বাদের হেরফের হবে না। শুধু কিছু টেকনিক ফলো করলেই দুর্দান্ত হয় খেতে। আর কতটা ঝিরিঝিরি করে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করো অনেক কিছু বুঝতে পারবে না। ফিরে আসছি কাটার পরে, আমি দেখিয়ে দিব কিভাবে কাটতে হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরা খুব সহজেই বাসায় বানিয়ে এটা খেতে পারো এবং স্বাদটা উপভোগ করতে পারো। খুব বন্ধুরা, আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। ঠিক এরকমভাবে কাটতে হবে, খুব বেশি কিন্তু ছোট ছোট করে কুচি করা যাবে না, এভাবে কুচি করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে একটা চাল কুমড়া থেকে পুরো এক বল কিন্তু হয়ে গেছে, দেখেছো কতটা হয়ে গেছে। আর যারা আসলে নতুন রান্না করছো তারা অনেক সময় ভাববে যে লবণের পরিমাণটা বেশি দিতে হবে। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব তোমরা কতটা লবণ দিবে আর কিভাবে কি করবে। দেখো বন্ধুরা, এই যে দেখো আমি সামান্যতম এতটুকু লবণ দিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। তোমাদের বোঝার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো। লবণ দেওয়ার কারণে কিন্তু এই যে এতটা দেখা যাচ্ছে এটা পুরো হয়ে যাবে। এভাবে কিন্তু করে লবণ দিয়ে এভাবে ভালো করে মাখতে হবে যাতে লবণটা সম্পূর্ণই চাল কুমড়া
সাথে মিশে যায়। এভাবে কিছুক্ষণ রাখার পরে বন্ধুরা অনেকটাই জল বের হবে এই চাল কুমড়া থেকে। যারা নতুন রান্না করছো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। আমি কিন্তু তোমাদের সম্পূর্ণই দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছো। ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে বাদামগুলো দিয়ে দেব। এবং ভালো করে একটু ফ্রাই করব। যারা কখনো রান্না করোনি তারাও কিন্তু খুব সহজেই রান্নাটা করতে পারবে। এখানে আমি সরিষার তেল দিব। শুকনো লঙ্কা, কালো জিরা, ভালো করে ব্রাউন কালার করে দিতে হবে। আমি দেখছো লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটা জল বেরোচ্ছে। এইভাবে দিয়ে দিতে হবে চাল কুমড়াগুলো। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি হলুদ ব্যবহার করব। হলুদটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আর আমার সবচেয়ে ভালো লাগে কালার, আমি সব সময় রান্নায় একটু কালার হলে ভালো লাগে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে তোমরা এই ভাজিটা করবে। তোমরা যদি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো তাহলে বুঝতে পারবে রান্না সিম্পল হলেও কিন্তু মজা, ভীষণ মজা হয়। বন্ধুরা অনেকটাই ভাজি হয়ে গেছে। আমি তখন সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিচ্ছি। যেহেতু এটা ভাতের সাথে হবে সেহেতু লবণ একটু বেশি হলেও প্রবলেম নেই। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কেমন লাগলো এই চাল কুমড়া ভাজি রেসিপি? দেখো ঝরঝরে কিন্তু আছে, দেখো ঝরঝরে আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবে।
আর পরবর্তী রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।